দেখো বন্ধুরা, নীল দিয়ে খাতার উপরে কিভাবে ছাপ্পা দিয়ে খাতা সেলাই করার জন্য তৈরি করেছি। এইভাবে করে ফুলগুলো ভালো করে নীল দিয়ে তারপরে ফুলগুলোর ছাপ্পা নিয়ে নেব। ছাপ্পা নেওয়ার পরে এখানে সুতো দিয়ে তারপরে সেলাই করব। ভাবলাম একটা কাপড় আছে, সে কাপড়টা বিছিয়ে খাতাটা লেছে তারপরে সেটাতে ফুলের ছাপ বসিয়ে তারপরে এটার উপরে সেলাই করে পরে ধুবো। ধুলে আস্তে আস্তে নীলগুলো চলে যাবে আর খাতাতে সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে। তোমরাও চাইলে এভাবে চেষ্টা করে দেখতে পারো, যারা আমার মতো সময় নেই, ডিজাইন করতে সময়ের প্রয়োজন হয়, এটাতে ততটা সময় লাগে না। এভাবে তোমরাও তৈরি করে নিতে পারো। সুন্দর করে খাতায় ছাপ বসে যায়, এর উপরে সুতো দিয়ে সেলাই করলেই হয়ে যাবে। এখন আর এভাবে আমি সবগুলো ভালোভাবে ছাপ্পাগুলো দিয়ে নেব। নিয়ে তারপরে অনেক জায়গায় একটু ছাপ্পা কম হয়েছে, যেহেতু আমি এই ডিজাইনটা জানি, সেক্ষেত্রে একটু কলম দিয়ে আবার দাগ দিয়ে নেব যেখানে মনে করব যে একটু কম হয়েছে। তোমরাও চাইলে এরকম যাদের বাসায় এক্সট্রার কাগজগুলো থাকে সেই কাগজগুলো নিয়ে ফুলের ডিজাইন করে তারপরে সুন্দর মতো ছাপ বসিয়ে খাতা সেলাই করতে পারো, এতে খাতাগুলো সুন্দর হয়। আমি এভাবেই অনেকগুলো খাতা তৈরি করি। এইটা আমি যখন খাতাটা সেলাই করব, সেলাই করা হলে কমপ্লিট, তারপরে তোমাদেরকে আবার সেটার একটা ভিডিও দেব যে কেমন হয়েছে খাতা সেলাই করার পরে। এভাবে সুন্দর করে ছাপ দিয়ে নিলে খাতাটা সুন্দর মতো সেলাই করা যায়, আর তাতে বেশি একটা কষ্টও হয় না। আর কলম দিয়ে আঁকতে সময় লাগে, সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমার তো এতটা সময় নেই, তাই আমি এইভাবেই করে নিলাম। যদি তোমাদের কারো ভালো লাগে তোমরাও এইভাবে করে নিতে পারো। সেলাই করলে খুব সুন্দর হয় খাতাগুলো। আমি আরও একটা করেছি, তোমরা চাইলে আমি সেটাও দেখাতে পারবো। এখন আমি এইটা করে নিচ্ছি, এটা আমি পরে সেলাই করে তারপরে তোমাদেরকে দেখাবো। খুবই সহজ, এই কাজটা করতে বেশি একটা কষ্ট হয় না। তোমরা যারা এরকম করতে চাও তারা করে নিতে পারো। পেজের ব্যাপারে কিছু কথা বলি, যে যাদের পেজ আছে আমাদের অনেকেরই, তার আমরা লেগে আছি, অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু অনেকের পেজে ভিউ আছে, অনেকের পেজে নাই। তারপরও কেউ হাল ছেড়ে দিও না, সবাই চেষ্টা করো। কষ্ট করলে, পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসবেই, হয়তো একটু আগে একটু পরে, তাই কেউ মন খারাপ করো না। সবাই ভিডিও ছাড়ো, কম হোক বেশি হোক, সবাই টাইম মতো ভিডিও ছাড়ো, কোয়ালিটিফুল ভিডিও ছাড়ো, সবাই সবার ভিডিও দেখো। ফেসবুকে হিংসা করে লাভ নেই, সবাইকেই আমাদের সবার প্রয়োজন। আমরা সবাই সবাইকে নিয়ে যদি কাজ করি, সবাই সবার ভিডিওগুলো দেখি, কমেন্ট করি, লাইক করি, তাহলে আমরা সবাই এগিয়ে যাব। কারণ এখানে আমরা কেউ কারো শত্রু না, সবাই সবার বন্ধু। সবাই যদি সবাইকে সাহায্য করি তাহলে সবাই এগিয়ে যাব। অযথা কাউকে সাহায্য না করে আমাদের কী লাভ?